ধানের শীষকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন। ফ্যাসিস্ট আমলে উপজেলা পরিষদ নির্বাচনে আজকে আমাদের ধানের শীষের যিনি প্রার্থী, তিনি তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তৎকালীন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইনুদ্দিন মাহমুদ সাহেব এখানে উপস্থিত আছেন। তখনও এই 10 নম্বর মিটারালা ইউনিয়নে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীগণ সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিল। নেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়া, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভোট দেওয়া, জননেতা জনার্দন আমিন চেয়ারম্যানকে ভোট দেওয়া, মানে আমাদের নেতা তারেক রহমানকে ভোট দেওয়া। আজকে মিরসরাই জাতীয়তাবাদী দলে কোন রকমের বিভেদ বা অনৈক্য নাই। আজকে মিরসরাই জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। কি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা আশা করব আগামী দিনেও 10 নম্বর বার্ষিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে যেভাবে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনাব নুরুল আমিন চেয়ারম্যানকে 10 নম্বর থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করে। বিএনপি আমাদের সবকিছু ছিল ধানের শীষ। আমরা পরিশেষে বলেছি আমরা দিন শেষেই ধানের শীষ, আমরা ধানের শীষের বাইরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। তাই আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 71-এর পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি মিলেমিশে গণতন্ত্র 96-তে নষ্ট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। আবার এখনো গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একবার বলে স্থানীয় সরকার ব্যতীত নির্বাচন হতে দেব না, একবার বলে পিআর ব্যতীত নির্বাচন হতে দেব না, একবার বলে গণভোট ব্যতীত নির্বাচন হতে দেব না। ঠিকই এখন নির্বাচন হচ্ছে, এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একদিকে ভোট চাইতেছে, আরেকদিকে ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা ষড়যন্ত্রকারীর দল। আপনারা জানেন 1947 সালে ষড়যন্ত্র করেছে এই দেশের মুসলমানদের সাথে পাকিস্তানের বিপক্ষে গিয়ে হিন্দুস্তানের পক্ষে হয়েছে। ষড়যন্ত্র করেছে ওরা 71-এ মহান মুক্তিযুদ্ধে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশ মুক্ত করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। সেই মহান মুক্তিযুদ্ধে এই দল বাংলাদেশের বিরোধিতা করেছে। 71-এ মুক্তিযুদ্ধ করেছে ধর্মের কথা বলে, ঠিক কিনা? ধর্মের কথা বলে হাজার হাজার আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ধর্মের কথা বলে আমাদের হাজার হাজার যুবক সমাজকে হত্যা করেছে। তারা সেই দিনে ধর্মের কথা বলেছে, আজকেও ধর্মের কথা বলছে। কিছুক্ষণ বলে ঈসা মুসা মোহাম্মদ কৃষ্ণ বিষ্ণু সমান। আপনারা কি বিশ্বাস করেন? এটা ধর্মের কথা। এটা ধর্মের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার জন্য একটা ফন্দি। ধর্মের নাম দিয়ে 71-এর মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে পাকিস্তানের অধীনে থাকার ষড়যন্ত্র ছিল, এখনো ঠিক একই ষড়যন্ত্র। তারা বলে, তাদের নেতারা আরো একটা ভাগ এগিয়ে গিয়ে বলে কি আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ক্ষমতা দেওয়া। এটা সত্য? আপনারা বিশ্বাস করেন আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছে? যদি তারা ক্ষমতা যেতে না পারে তাহলে আল্লাহর কথাটা কি মিথ্যা হবে? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? তাহলে আল্লাহকে কিভাবে তারা বিকৃতি করছে, আল্লাহর ক্ষমতাকে কিভাবে তারা বিকৃতি করছে দেখেন।